সিরিয়াসলি এরকম উল্টো পৃথিবী আগে কখনো দেখিনি, সত্যি আগে কখনো দেখিনি। পুরোপুরি উল্টো পৃথিবী। কলকাতার ফার্স্ট এভার আপসাইড ডাউন হাউস। গদিটা বেশ নরম আছে, বেশ নরম আছে। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য একদম আইডিয়াল, একদমই আইডিয়াল। উল্টো পুরাণ, উল্টো পৃথিবী। 1 2 3 4 and 5 ইয়েস। বাচ্চাদের থেকেও অ্যাকচুয়ালি বড়রা খুব বেশি এনজয় করে, কারণ বাচ্চারা অনেক সময় বুঝতে পারে না কিভাবে পোজ দিতে হবে, কিভাবে ওই ইলিউশনটাকে ফুটিয়ে তুলতে হবে, অনেক সময় বুঝতে পারে, কিন্তু বাচ্চাদের বাবা মারা বেশি এনজয় করতে পারে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আর ওই দিকে ঘন কালো মেঘ, সকালবেলাটা একদিকে রোদ আরেকদিকে ঘন কালো মেঘ দিয়ে আজকের দিনটা আমার শুরু হচ্ছে। আর বেসিক্যালি লাস্ট ব্লগে তোমাদেরকে যেমন আমি দেখিয়েছিলাম যে আমার বাইকের একটুখানি প্রবলেম হচ্ছে স্টার্টিংয়ের, তো সেটা ব্যাটারির প্রবলেমও হতে পারে বা কার্বন, ব্যাটারির সেলফের যে কার্বন থাকে মানে ডায়নামোতে যে কার্বন থাকে সেটারও প্রবলেম হতে পারে, বা বর্ষার ওয়েদারে ময়েশ্চারের জন্য সালফারও পড়তে পারে। তো সেটা আমাকে দেখাতে হবে, বাট ব্যাটারি আমাকে চেঞ্জ করতে হবে। তার কারণ হচ্ছে আমার বাইকটা স্টক ব্যাটারি ছিল এতদিন ধরে, এখনও অবধি রয়েছে, আর সেটা আমার এখনও অবধি চেঞ্জ করা হয়নি, কারণ ব্যাটারি কোনো ইস্যু হয়নি বলেই চেঞ্জ করা হয়নি। তো এবারে ইস্যুটা যখন হচ্ছে, আশা করি আর কয়েকদিনের মধ্যে আমি হয়তো চেঞ্জ করে নেব ব্যাটারি। এবং তার সাথে সাথে আমার বাইকের কিন্তু সার্ভিস ইন্ডিকেটারও দিয়েছে। তো মোটামুটি আর 120 কিলোমিটারের মধ্যে 30,000 কমপ্লিট হবে। তো 30,000-এ আমার একটা সার্ভিসিং কিন্তু করাতেই হবে বাইকে। তো সার্ভিসিং করানো মানে বাইক আমাকে দিতে হবে সার্ভিস সেন্টারে। আর আমি যাই সাধারণত হচ্ছে ওএসএল প্রেস্টিজ, যেটা রয়েছে হচ্ছে তপসিয়াতে বাজাজের। তো সেটার আমি ফোন করেছিলাম, কিন্তু আমার ফোনটা রিসিভ করেনি, এটা হয়ে গেছে একটা সমস্যা। তো দ্যাটস ওয়াই আজকে আমার প্ল্যান ছিল নিয়ে যাওয়ার। তো যেহেতু ফোনটা রিসিভ করেনি, বুকিং ছাড়া ওখানে যাওয়াটা একটুখানি অসুবিধার, তো দ্যাটস ওয়াই অনেক প্রবলেম করে ওরা। তো বুকিং করে আসেননি স্যার, এরকম অনেক রকম ইস্যু হয়। তো আমি ভাবলাম যে একেবারে ফোন করি, আজকে একটা ট্রাই নেব, ট্রাই নিয়ে দেখি ফোন রিসিভ করে কি করে না। বাট এখন কিন্তু আমি সার্ভিস সেন্টারে যাচ্ছি না, এখন আমি যাচ্ছি আমার স্টোরে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। স্টোরে চলে এসেছি, বাট বৃষ্টি মানে কালো যে মেঘটা দেখাচ্ছিলাম, সেই আকাশ ভাঙা, সেই মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে, এক্স্যাক্টলি সেই রকম মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে এখন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। The number you have। কোনো সময় বলে বিজি, কোনো সময় ফোন ধরে না, এই চলছে। ঠিক আছে, দেখা যাক যদি রিং ব্যাক করে। বর্ষাকালে এই একটা সমস্যাটা হচ্ছে যে হেলমেট পরে যদি কোথাও অল্প বিস্তর যদি তুমি রাইড করে আসো, তাহলে হেলমেটের অবস্থা পুরো শোচনীয় হয়ে যায়। শোচনীয় মানে হেলমেটটা পরে মানে এত কাদা ছেটে, বর্ষাকালটাতে এত কাদা ছেটে, মানে ভাইজার থেকে শুরু করে প্লাস পুরো হেলমেটের সামনেটা পুরো একদম সাদা। লাইক দেখো, পুরো আমি একটা এই পোর্শনটা পরিষ্কার করেছি, এই জায়গাটা দেখো কালো কালো, আর এই পোর্শনটা দেখো, এই জায়গাটা দেখো সাদা সাদা। তো এই প্রবলেম হয়ে যায়। তো যার জন্য হেলমেটটাকে ক্লিন করাটা ভীষণ পরিমাণে দরকার। কেন দরকার? কারণ হেলমেটটা আমরা পরছি মুখে, এখানে, তো একটু হাইজিন তো থাকা দরকার, তাই না? আমার যে মাইকটা যেটা রয়েছে, মাইকটাকেও আজকে একটুখানি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করব। আমার কাছে যদিও ব্যাকআপ মাইক আছে এবং সেটা দিয়ে আমি এখন কথা বলছি, ল্যাপেল মাইক আর কি, যার জন্য অডিওটা একটু অন্যরকম আসছে, তাই না? একটু বেশি দিস ইজ মাই ভয়েস। এটা হয়ে গেল আমার সেট, হেলমেট আমার একদম ক্লিন, মাইক সেট আপ একদম রেডি। একটা জিনিস তোমাদেরকে আমার বলার রয়েছে, এই ব্যাকআপ মাইক বলতে গিয়ে আমার মনে পড়ে গেল, যে কোনো জিনিসের জন্য না ব্যাকআপ রাখবে, যে কোনো জিনিসের জন্য ব্যাকআপ রাখবে। মানে তোমার আজকে এই প্ল্যানটা রয়েছে, সেটার যেন ব্যাকআপ থাকে। সেই ব্যাকআপটা যদি না সাকসেসফুল হয়, তার জন্যও যেন ব্যাকআপ থাকে, আর সেটাও যদি না সাকসেসফুল হয়, তাহলে তার জন্যও যেন ব্যাকআপ থাকে। মোদ্দা কথা, ব্যাকআপ রাখতে হবে। কাছে এসো, ব্যাকআপেরও ব্যাকআপ রাখতে হবে, আর তাতেও যদি কাজ না হয়, আর একটু কাছে এসো, তারও ব্যাকআপ রাখতে হবে।
বিগত দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল যার জন্য আমি আর বেরোইনি, সত্যি কথা বৃষ্টির মধ্যে বেরোইনি। তার কারণ হচ্ছে আমার গোপ্রোটাকে বাঁচাতে হবে, আর দ্বিতীয় কথা লাস্ট দুদিন ধরে মুষলধারে বৃষ্টি মানে সে বৃষ্টি আর থামার নাম নিচ্ছে না। আজকে বৃষ্টি সেরকম নেই, সকাল থেকে ওয়েদার মেঘলা হয়ে রয়েছে কিন্তু বৃষ্টি নেই। তো ভাবলাম আজকে চলো বেরোনো যাক, যাব দুটো জায়গায়। সবার ফার্স্টে কলকাতায় একটা ইনোভেটিভ জায়গা রয়েছে, ভীষণই ইনোভেটিভ। তো সেই জায়গাটা একটুখানি দেখতে, নিজে চাক্ষুষ দেখতে। আর তারপরে যাব হচ্ছে ডিক্যাথলন কেন যাব, আগে ফার্স্টে ওই জায়গাটাকে দেখে নিয়ে তারপরে বলছি। তো ব্লগে জুড়ে থেকো। আর আজকের ব্লগের শুরুতে যেমন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাজাজের সার্ভিস সেন্টারে ফোন করেছিলাম, ফোন ধরেনি। অ্যাজ ইউজুয়াল লাস্ট দুদিনেও ফোন ধরেনি। তো আমি ওখানে যে সার্ভিস ম্যানেজার রয়েছে দিব্যেন্দুদাকে ফোন করেছিলাম। দিব্যেন্দুদার সাথে কথা হয়ে গেছে। প্রবাবলি নেক্সট উইক যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সট উইক আমি কিন্তু যাব বাইকটাকে নিয়ে ওএসএল বাজাজ সার্ভিস সেন্টারে। বাইকটাকে সার্ভিসিং করাতে হবে। যে লোকেশনটাতে এখন এই মুহূর্তে আমি যাচ্ছি সেই লোকেশনটা আমার বাড়ি থেকে একদমই কাছে। মানে আমি চিনার পার্ক থেকে জাস্ট এগিয়ে এলাম টুয়ার্ডস সিসি ট্যুর দিকে যাচ্ছি। আর আমার বাদিকে পড়বে হচ্ছে হন্ডা বিগ উইং চলে আসা মানে হচ্ছে এই লোকেশনটা, এই সিগন্যালটা, এটা হচ্ছে নপাড়া সিগন্যাল। আর ঠিক কোনাকুনি এইরকম জায়গায় হচ্ছে সেই লোকেশনটা। ততদূর আমি দেখেছিলাম রাস্তা থেকে এটা দেখা যায়, বাট দেখা যাচ্ছে ইয়েস এই যে আপসাইড ডাউন হাউস, কলকাতার ফার্স্ট আপসাইড ডাউন হাউস। আর সাসপেন্স রাখবো না তোমাদের মতো কিউরিয়াস সোলসদের জন্য। তো চলো, চলেই এসছি, এই ঢুকে গেলাম। এবারে এখান থেকে আই থিঙ্ক 4th ফ্লোর, ওকে লেখাই রয়েছে 4th ফ্লোর। গেট খুলে দিচ্ছে যাতে সুবিধা হয়। ওকে ইয়েস। সিরিয়াসলি এরকম উল্টো পৃথিবী আগে কখনো দেখিনি, সত্যি আগে কখনো দেখিনি। পুরোপুরি উল্টো পৃথিবী। এখন আমি সোফায় দাঁড়িয়ে রয়েছি, মানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি, বুঝতেই পারছো। এ হচ্ছে সোফা, আর আমার সামনে রয়েছে হচ্ছে টিভি। এই দেখো, এই হচ্ছে টিভি, আর এই হচ্ছে কলকাতার ফার্স্ট এভার আপসাইড ডাউন হাউস। সিরিয়াসলি একদমই আলাদা। আমি উল্টো, বাট সমস্ত কিছু সোজা। এখানে হচ্ছে এন্ট্রান্স। ড্রয়িং রুম থেকে বেরোনোর পরই এটা হচ্ছে বেডরুম। দিস ইজ মাই বেডরুম। বেশ ভালো, গদিটা বেশ নরম আছে। হিয়ার ইজ দ্য বাথরুম, হিয়ার ইজ মাই কোমোড। জল পড়বে না, ডোন্ট ওয়ারি। এখানে বালতি, এটা হচ্ছে ওয়াশিং মেশিন, অ্যান্ড দিস ওয়ান ইজ শাওয়ার। আমার বাথরুমটা বেশ নিট অ্যান্ড নাইস। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য একদমই আইডিয়াল। মানে একদম ছোট বাচ্চা, গ্যারা বাচ্চা যারা হয় তাদের জন্য একদম আইডিয়াল। খুব সুন্দরভাবে সাজানো, আর আপসাইড ডাউন, উল্টো পৃথিবী। আর সব থেকে আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটা। এখানে বসে আমি এডিটিং সমস্ত কিছু করি। তোমরা যে ব্লগগুলো দেখো, এই ব্লগটা যেটা দেখছো এখানে বসেই আমি করেছি। আর এইখানে এই যে ডাস্টবিন দেখতে পাচ্ছ, এই ডাস্টবিনে আমার সমস্ত স্ক্রিপ্টগুলো যেগুলো লাগবে না, প্রয়োজন নেই, সেগুলোকে আমি ফেলে রেখে দিয়েছি। চলো এবার তোমাদেরকে একটুখানি ডাইনিংটা দেখাই। ডাইনিংটা মায়ের ভীষণ পছন্দ হবে, কারণ মা ভীষণ ভালোবাসে ডাইনিং এরিয়া, কিচেন এরিয়া, এই সমস্ত এরিয়াগুলো বেশ ভালো। দিস ইজ ডাইনিং। এখানে একটা ছোট সিঁড়িও রয়েছে। 1 2 3 4 and 5 ইয়েস। প্রথমত তো এখানে আসতে গেলে চিনার পার্কে, যেমনটা আমি মোটোব্লগে বলছিলাম, চিনার পার্ক দিয়ে তোমাদেরকে আসতে হবে। একদম চিনার পার্ক থেকে সামনে, মানে নপাড়ার যে মুখটা রয়েছে সেখান থেকে একদমই সামনে। আর এই স্ক্রিনের ওপরে দেখো চলে আসছে এখানকার এন্ট্রি ফিজ। আমার যেটা লেগেছে সেটা হচ্ছে 130 টাকা, আর বাচ্চাদের জন্য 90 রুপিস। তো বাচ্চাদেরকে নিয়ে এখানে আসাটা ম্যান্ডেট, কারণ বাচ্চাদের বেশি ভালো লাগবে। মানে বাচ্চারা খুব কিউরিয়াস সোলস হয়, সো দ্যাটস ওয়াই আর কি।
বেশি ভালো লাগবে বাচ্চাদের। এক হাতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে বিছানায়, আপসাইড ডাউন না। আপনি আসুন, ক্যামেরায় চলে আসুন। প্রত্যেকদিন খোলা আপনার নাম? প্রত্যেকদিন খোলা। আমার নাম তনুশ্রী কুন্ডু, আমি এই জায়গার ওনার। ওকে। তা আমি কলকাতার ফার্স্ট আপসাইড ডাউন হাউস তৈরি করেছি নিউ টাউনে, সিটি সেন্টার 2 এর কাছে। আচ্ছা। নোয়াপাড়া ক্রসিং এ, অ্যাপোলো ক্লিনিকের উল্টো দিকের বিল্ডিং এ। ওকে। প্রভাতারা বিল্ডিং, তার 4th ফ্লোর। ওকে। এখানে এই জায়গাটা রয়েছে, এটা ডেইলি খোলা, মানে সোম থেকে শুক্র সকাল, মানে কি বলবো, রোজ সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি খোলা। সোম থেকে শুক্র 130 টাকা করে পার হেড। ওকে। আর শনি আর রবি 150 টাকা পার হেড। বাচ্চাদের একটু কম আছে, আপনারা পুরো প্রাইস ডিটেইলস upsidedownhouse.in ওয়েবসাইটটিতে দেখতে পেয়ে যাবেন। আর কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ অবশ্যই আছে, 7003030118। ওকে। আচ্ছা, এই পুরো কনস্ট্রাকশনটা করতে কতদিন সময় লেগেছে? নিয়ার অ্যাবাউট 4 months। 4 মাসের মধ্যে পুরোটা কমপ্লিট? হ্যাঁ। আর এই আইডিয়াটা কোথা থেকে এসেছে? দেখুন, এই আইডিয়াটা না পৃথিবীতে অনেক আগে থেকেই ছিল। 2007 সালে পোল্যান্ডে প্রথম আসে এরকম আপসাইড ডাউন হাউস, এবং হচ্ছে পৃথিবীর প্রচুর কান্ট্রিজে রয়েছে, আর আমাদের ইন্ডিয়াতেও রয়েছে অনেক জায়গাতে। কলকাতাতে ছিল না। এবার আমি অন্য জায়গায় দেখে আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম যে কলকাতাতে এরকম একটা জিনিস হওয়া উচিত। হ্যাঁ, ভীষণ ইনোভেটিভ, আর বিশেষ করে বাচ্চাদের জন্য খুব অ্যাট্রাকটিভ। হ্যাঁ, কারণ ওরা ঘরে সমস্ত জায়গায় মানে সমস্ত কিছু সোজা দেখছে, এখানে আসার পর সমস্ত কিছু উল্টো। হ্যাঁ, তো সেটা একটা ইনোভেটিভ আইডিয়া। বাচ্চাদের থেকেও অ্যাকচুয়ালি বড়রা খুব বেশি এনজয় করে, কারণ বাচ্চারা অনেক সময় বুঝতে পারে না। হ্যাঁ, মানে ওরা কিউরিয়াস। হ্যাঁ, কিউরিয়াস তো বুঝতে পারে না কি করতে হবে। কিউরিয়াস থাকে, দেখে, জিজ্ঞেস করে যে এটা উপরে কেন, উপরে কেন, এরকম জিজ্ঞেস করে। কিন্তু ওদের ঠিক কিভাবে পোজ দিতে হবে, কিভাবে ওই ইলিউশনটাকে ফুটিয়ে তুলতে হবে অনেক সময় বুঝতে পারে, কিন্তু বাচ্চাদের বাবা মারা বেশি এনজয় করতে পারে। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, ঠিক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবারে হচ্ছে বেরোনোর পালা। টাইমিং হচ্ছে 30 মিনিটসের জন্য। আর এই আপসাইড ডাউন হাউসে এসে, মানে এই যে এন্ট্রি ফিটা দিয়ে, আমি এটা সত্যি মনে করি এটা অনেক কম এন্ট্রি ফি দিয়ে এই প্রজেক্টটাকে তোমাদের সকলের সামনে কিন্তু রাখা হয়েছে। অনেক কম এন্ট্রি ফি, এর এন্ট্রি ফি আরেকটু বেশি হওয়া উচিত। 4 মাস লেগেছে এই আইডিয়া, এই কনসেপশন এবং সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। মানে যে কটা এই সোফা দেখতে পাচ্ছ, এখানে টিভি দেখতে পাচ্ছ, ইচ অ্যান্ড এভরিথিং আপসাইড ডাউন। মানে তোমরা দেখছো সোজা, আমাকে উল্টো দেখছো, বাট আমার মনে হয় দিস ইজ ওয়ার্থ ইট। আমার মনে হয় সিরিয়াসলি দিস ইজ ওয়ার্থ ইট, কারণ এরকম ইনোভেটিভ আইডিয়া সচরাচর কলকাতায় দেখা যায়নি কখনো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। বিগ ফ্যাট থামস আপ। আর এখানে 20 টাকা নিল আমার পার্কিং ফি, আর তার সাথে গাড়ি কিন্তু ঢোকানো যাবে না। যতটুকুনি স্পেস আমি দেখতে পাচ্ছি, 4 হুইলার কিন্তু ঢোকাতে পারবে না এখানে। বাইক খুব ইজিলি ঢুকে যাবে। আর 4 হুইলার যদি তোমাদেরকে রাখতে হয় তাহলে CC2-তে রেখে CC2 থেকে একটুখানি হেঁটে এই আর্ট গ্যালারিটাতে কিন্তু আসতে হবে। তো আমার মতে দিস ইজ অ্যান আর্ট গ্যালারি। দেখো, এখানে সিগন্যাল আমার রয়েছে আর ও বেরিয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার মতে এটা হচ্ছে একটা আর্ট গ্যালারি। অনেকে এটা ভাবতে পারে যে এটা কীরকম গ্যালারি, এটার আর্টের কোনো জিনিস নেই, বাট সত্যি এখানে অনেক কিছু রয়েছে। ওখানকার ওনার তনুশ্রীদির সাথে আমি অনেকক্ষণ কথা বলছিলাম। তনুশ্রীদি অনেক কিছু জিনিস বোঝালো, অনেক কিছু জিনিস শুনলাম আমি। সব কিছু আর অন ক্যামেরা রাখা যায় না। তো ইটস অ্যান আর্ট। তোমরা এই আর্টটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমার মত অনুযায়ী তোমাদের উইকডেজে আসা উচিত, উইকেন্ডে নয়। উইকেন্ডে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, তো খুব একটা ভালো মতো করে কিন্তু এনজয় করতে পারবে না। আর যার জন্য উইকডেজে পারলে, যদি সম্ভব হয় উইকডেজে দুপুরের টাইমে চলে এসো, বা বিকেলের টাইমে চলে এসো, বা সন্ধ্যেবেলার দিকেও আসতে পারো। পারলে বাচ্চাদেরকে নিয়ে এসো, বাচ্চারা কিন্তু খুব ভালো এনজয় করতে পারবে। তো এবারে যাচ্ছি আমি ডিক্যাথলনে যাওয়ার কারণ হচ্ছে আমার একটা রেনকোট লাগবে। তো আমার যে এক্সিস্টিং রেনকোট যেটা রয়েছে, রাইনক্স সেটটা বলছি না, রাইনক্স সেটটা তো রয়েছে, বাট ডেলি পারপাসে ইউজ করার জন্য যে রেনকোটটা রয়েছে সেটা চেনটা কেটে গেছে। তো তাই ডিক্যাথলনে যাওয়া, গিয়ে একটুখানি রেনকোট দেখবো। আজকে আমি একটা টিপিক্যাল বাঙালিদের মতো কাজ করেছি। বাইক ভেতরে রাখিনি, বাইক পার্ক করেছি বাইরে। বৃষ্টিতে ভিজলে একটুখানি, আমার বেশিক্ষণ লাগবে না যদিও, মোটামুটি ওই 10 মিনিট, হার্ডলি 15 মিনিট। আর এখানে পার্কিং চার্জেসটা একটু হাই। তো ওই বললাম টিপিক্যাল বাঙালি, 10-15 মিনিটের জন্য 30-40 টাকা দিতে একটুখানি গায়ে লাগবে। সো ইয়া, আউডি, দিস ইজ আউজি, জার্মান ব্র্যান্ড।
চলে এসেছে হচ্ছে ডিক্যাথলন। এখানে অনেকগুলো সাইজ রয়েছে, দাম হচ্ছে 699, আর অনেকগুলো কালারও রয়েছে। এটা হচ্ছে ব্ল্যাক, এটা ব্লু, এটা হচ্ছে গ্রিন, আর এটা হচ্ছে ক্যামোফ্লাজ। এটার দামটা বেশি, এটা হচ্ছে 1499। আর আমি এই গ্রিনটা ট্রাই করলাম, দেখলাম ফিটিংটা একদম ওকে আছে, একদমই ওকে। এখানে এই প্যান্টটা হচ্ছে আমার খুব ভীষণ ভীষণ ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। তার কারণ অনেক সময় জুতো পরতে হয়, জুতো পরে আমরা রেনকোট পরতে পারি না, আমাদের প্রবলেম হয়। তো এই রেনকোটটা মানে লোয়ারটা, তো এই লোয়ারটাতে জুতোর গার্ড হয়ে যাবে, আমার পাটাকে গলিয়ে নেবে। আর এখানে স্ট্র্যাপ দেওয়া রয়েছে, এই স্ট্র্যাপটাকে খুললে এটা বড় হয়ে যাবে লাইক দিস। এবারে পা গলানো যাবে, অনেকটা জায়গা পাওয়া যাবে, অনেকটা ব্রিদেবেলও। তো বাইক চালানোর জন্য বা সাইক্লিংয়ের জন্য দিস ইজ আইডিয়াল। 899 দাম আছে। বাট আমার এটা নেই, আমার অন্য জিনিস রয়েছে, নর্মাল প্যান্ট রয়েছে যেটা দিয়ে আমার খুবই ভালো মতো কাজ চলে যাচ্ছে, যার জন্য এখন এটা নেব না, এটা ভবিষ্যতের জন্য ভেবে রাখছি। বাট এটা খুব এসেন্সিয়াল, ভীষণ এসেন্সিয়াল এটা। আর ক্যামোফ্লাজ রেনকোটটা খানিকটা দেখতে এরকম লাগবে, ম্যানিকুইনে পরানো রয়েছে। আর আমার যেটা প্যান্টটা রয়েছে সেটা কাইন্ড অফ এরকম, পকেট নেই বাট এরকমই প্যান্ট। আর এই রেনকোটটা আমার বেস্ট লেগেছে, দি বেস্ট কোয়ালিটি, মারাত্মক, দারুণ মোটা কাপড়। এটা আমার মনে হয় রাইড করার সময় যেরকম পরা যেতে পারে, ঠান্ডাতেও পরা যেতে পারে। এটা চেনটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ইনসাইডে নেট দেওয়া রয়েছে। আর ব্রিদেবল, হাতের এই জায়গাটাও ব্রিদেবল, খুব সুন্দর ব্রিদেবল হবে। আর স্নোতেও পরা যেতে পারে, স্নোতে ধরো স্নো হচ্ছে কোথাও, বরফ পড়ছে, সেই জায়গায়ও কিন্তু এটা পরা যেতে পারে। এটা দুটো কালার আছে, একটা রেড অ্যান্ড ব্লু এরকম, পেছনে হুডি দেওয়া। এটাও কিন্তু বেশ ভালো দেখতে। চলো এটা নেক্সট টাইম। আর এটা হচ্ছে আমাদের সকলের ছোটোবেলাকার প্রেম, যাকে বলে সকলের ছোটোবেলাকার প্রেম। আমার তো দেখেই আমার চোখ আটকে যায়, আমি সরাতে পারি না। এটা হচ্ছে 1299। কি সাইকেল ভাই, কি সাইকেল, মাথা খারাপ হয়ে যায় সাইকেল দেখলে। এই সাইকেলটাও বেশ ভালো। আচ্ছা, এটার ফ্রন্টে ডিস্ক ব্রেক নেই, এটাতে আছে, এটাতে নেই। বাইরে বেরিয়ে দেখি এখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মুষলধারে না, বেশ ভালোই জোরে পড়ছে। মাটির দিকে তাকালে বুঝতে পারবে বেশ ভালো জোরে পড়ছে। আর আমার কেনাটা, পারচেস করাটা একদম মানে টাইমিং, কি কাকে টাইমিং বলে, ও মানে দোকান থেকে পারচেস করেই ইউটিলিটি শুরু হয়ে গেল ভাই। উসুল পয়সা, উসুল জায়গায় বলে, মনে হচ্ছে এটা পরেই এখন বেরোতে হবে। বাট প্যান্টটা ভিজবে, কিছু করার নেই, কারণ আমি লোয়ারটা আনিনি। ঠিক আছে, আমার গোপ্রোটা তো বাঁচাতে পারবো। বেশি দেরি না করে রেনকোটটা পুরেই নিলাম, কারণ প্যান্ট একটুখানি হলেও ভিজবে। আর এটা এরকম রিস্ক নিয়ে করার কিছু নেই। আর কেনার পরই ইউটিলিটি, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিলো, আমি একটুখানি দাঁড়িয়ে রেনকোটটা পরলাম আর বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। চলো, এই হচ্ছে বাইক, ডিরেক্ট বাড়ির জন্য ফুরুত। একটু দাও, আরেকটু দাও। এটা দিয়ে এটা মাইমিক, তবে মাশরুম ওরম ভাবে খেলে অনেক ভাত হয়ে যায়, আমার প্রবলেম হয়ে যায়। মাশরুম দিয়ে খাবে। আরে অনেকদিন বাদে বলে, অনেকদিন বাদে মুখটা ছাড়লো আর কি। আর সেদ্ধ খাওয়া ভালো, যারা ওয়েট লস করতে চায় তাদের জন্য আমরা তো সেদ্ধ খাওয়া খুবই দরকার। বল সেদ্ধটাই আমরা খাই, আমরা বললে তরকারি করলে কেউ খায় না আমাদের। খাওয়া দাওয়া করে আমার পেট হয়ে গেছে একেবারে টাপুস। আজকে এই যে আর্ট গ্যালারি যেটাতে গেছিলাম আমি, আপসাইড ডাউন হাউস, তো এই আর্ট গ্যালারিটাকে মানে অনেকেই এটাকে না আর্ট হিসাবে মেনে নিতে পারছে না, অনেকেই মেনে নিতে পারছে না। দেখো, ডান্সিং যেরকম আর্ট, সিঙ্গিং যেরকম আর্ট, তারপরে পেন্টিং যেরকম আর্ট, ঠিক সেরকম আর্টের কিন্তু অনেক রকমের ভ্যারিয়েশন আছে। তো সেই ভ্যারিয়েশনের মধ্যে এটাও কিন্তু একটা আর্ট। যারা ভীষণ পরিমাণে আর্টিস্টিক মাইন্ডেড হয় না, তাদের ক্রিয়েটিভিটি অন্য লেভেলের হয়। আর সেই ক্রিয়েটিভিটিটাই দেখতে কিন্তু আজকে আমি পৌঁছে গেছিলাম আপসাইড ডাউন হাউসে, যাতে আমারও ক্রিয়েটিভিটিটা যেন বাড়ে। এই যে ব্লগিং করছি, এটাও কিন্তু ইটসেলফ আ আর্ট। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।